ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই ব্যবহারকারীকে মেন্টাল ট্রমায় পড়তে হয়। ধর্ষণ, ছিনতাই এবং হত্যার মতো ঘটনায় ছেয়ে গেছে পুরো সোশ্যাল মিডিয়া। সমাজ বিশৃঙ্খলতার দিকে ধাবিত হচ্ছে, যেখানে অরাজকতা এবং অপরাধমূলক কাজের দায়মুক্তি বাড়ছে। সাম্প্রতিক সময়ে দেশে ক্রমবর্ধমান সহিংসতা, হত্যা, ছিনতাই ও ধর্ষণের মতো ঘটনার প্রবণতা দিন দিন বাড়ছে, যা সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গত ৬ মার্চ মাগুরায় ৮ বছরের শিশু আসিয়া বড় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়, যা দেশব্যাপী ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। এই পর্যন্ত অনেক ঘটনা এরকম ঘটছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো পদক্ষেপ নিতে দেখিনি কাউকে। তো আমার কাছে মনে হয় অবশ্যই রাষ্ট্রের একটু হলে ব্যর্থতা আছে এখানে। মানুষের বিবেক কতটা নিচে নামলে ৮ বছরের একটা শিশুকে এভাবে অমানুষের মতো নির্মমভাবে ধর্ষণ করতে পারে, এমন প্রশ্ন দেশের লাখো মানুষের। তবে শুধু আসিয়া নয়, গত একদিনে দেশে ৩টি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে বিভিন্ন গণমাধ্যমের তথ্যে। শুধুমাত্র ফেব্রুয়ারি মাসেই ঘটেছে ৫৭টি ধর্ষণের ঘটনা, যেখানে সংঘবদ্ধ ধর্ষণ ১৭টি এবং ধর্ষণের পর ২টি হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের শিকার ৫ জন প্রতিবন্ধী কিশোরী ও নারী, এমনটাই জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র আশক। দেশে হাজারো শিশু আসিয়ার মতো ধর্ষণ বা ধর্ষণের শিকার হয়। আসিয়া কেবল তাদের মধ্যে একটা উদাহরণ। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।